দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি। শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a শরিয়াতুল্লাহ অ্যাগ্রো ইনিশিয়েটিভ। আমরা সাধারণভাবে বলি সময় চলে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, তারপর 10টা। আমরা শুধু সময়ের চলে যাওয়াটাই দেখি, কিন্তু আসল সত্য হল সময় যায় না, সময় তো আছেই। চলে যাচ্ছি আমরা, আমাদের শ্বাস, আমাদের জীবন, আমাদের সম্ভাবনা। ঠিক তেমনিভাবে খামারেও অনেক সময় দেখা যায় বাচ্চা এসেছে, ব্রুডিং রুম প্রস্তুত, আলো হিটার চালু, খাবার পানি রাখা। তবু কিছু বাচ্চা এক কোণে চুপচাপ বসে থাকে, কাঁপে, খায় না, পানিও ছয় না। এটা কি দুর্বল ডিওসি? না, একেবারেই না। এটা স্টারভেশন, পরিবেশগত স্ট্রেস, টিকা প্রদানে ভুল টাইমিং এবং ব্রুডিং ত্রুটির সম্মিলিত প্রতিক্রিয়া। অর্থাৎ সমস্যা শুরু হয়েছে হ্যাচিং রুম, পরিবহন এবং প্রথম 48 ঘণ্টার ভেতরেই। এটাকে শুধু শারীরিক দুর্বলতা ভাবলে ভুল হবে। এটা আসলে মানসিক ও শারীরিক সংকটের সংমিশ্রণ, একটি নিঃশব্দ বিপর্যয়, যাকে বলা যায় ইমোশনাল শাটডাউন। বাচ্চারা শুধু পেট ভরানোর জন্য নয়, প্রথম কয়েক ঘণ্টায় মানসিক নিরাপত্তাও চায়। যদি তারা ভরসাহীন এবং অবহেলিত বোধ করে, তাহলে খাবার গ্রহণ থেকে বিরত থাকে, যা পরবর্তীতে স্টারভেশনের কারণ হয়। অর্থাৎ স্টারভেশন শুরু হওয়ার আগেই মানসিক শাটডাউন হয়ে যায়, যা আরও বড় সমস্যা তৈরি করে। ধরুন আপনি একজন নবজাত শিশুর বাবা বা মা। সন্তান এসেছে, ঘরে আলো, ফ্যান, বিছানা, খাবার সবই তো আছে, কিন্তু আপনি শিশুটিকে একা ফেলে রেখেছেন। কোনো স্পর্শ নেই, শব্দ নেই, সাড়া নেই, শুধু ব্যবস্থা আছে, মানবতা নেই। এই অবস্থায় শিশুটি কি খাবার খাবে? না, কারণ জন্মের ঠিক পর ওর দরকার ভরসা, আশ্রয়, আশ্বাস, একটা সংকেত তুমি একা নও। ডিওসি বাচ্চার ক্ষেত্রেও তাই। বাচ্চারা দুর্বল, সদ্য আলোর মুখ দেখা এক নতুন পরিবেশে এসেছে, যেখানে সবকিছু অপরিচিত, অচেনা। চোখে আলো এসেছে ঠিকই, কিন্তু পরিবেশ বোঝার ক্ষমতা তখনও গড়ে ওঠেনি। খাবার পানি দিলেই সব হয় না, জীবন শুরু হয় অনুভব দিয়ে। যদি তারা ভীত বা অবহেলিত বোধ করে, তারা খাবে না, পানি ছোবে না, তখন মনের গভীর থেকে স্টারভেশন শুরু হয়। তাই ব্রুডিং মানেই শুধু তাপ, আলো আর খাবার নয়, এটা এক ধরনের যত্ন, সহানুভূতি, উপস্থিতি, যা বাচ্চার জীবনের প্রথম ভিত্তি গড়ে তোলে। এই অনুভবটাকেই সমর্থন করে ক্রিটিক্যাল ব্রুডিং কনসেপ্ট। বিশেষ করে প্রথম 4 থেকে 6 ঘণ্টা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন শুধু খাবার নয়, প্রাণটাকে জাগিয়ে তোলা দরকার। ক্রিটিক্যাল এবং প্রিসিশন ব্রুডিং, ঝুঁকি চেনা এবং সময়মতো পদক্ষেপ। ক্রিটিক্যাল ব্রুডিং মানে ঝুঁকি আগে থেকে চিহ্নিত করে প্রস্তুতি নেওয়া। হ্যাচিং সময় জানুন আগেভাগেই, যেমন 21শে জুলাই সকাল 7টা। পরিবহনের সময় কমাতে হ্যাচিরির অবস্থান বিবেচনা করতে হবে, যত কাছাকাছি হয়। ব্রুডিং ঘর প্রস্তুত করুন ডিওসি আসার 24 ঘণ্টা আগেই। জরুরি পরিস্থিতির জন্য ব্যাকআপ ব্যবস্থা রাখতে হবে, বিদ্যুৎ, হিটার, পানি। ডিওসি বাচ্চার আচরণ 30 মিনিটেই পর্যবেক্ষণ করতে হবে। দাঁড়াচ্ছে না, দৌড়াচ্ছে না, এগুলো সংকেত। প্রিসিশন ব্রুডিং মানে সময় অনুযায়ী চিহ্নিত সমস্যার সমাধান। ক্রপ ফিল মনিটরিং করতে হবে 6 ঘণ্টায় 75%, 12 ঘণ্টায় 95%। বাচ্চার পেট ভর্তি থাকতে হবে। ওজন ট্র্যাকিং, 7 দিনে ওজন 4 গুণ না হলে ব্রুডিং ব্যর্থ ধরা হবে। টিকার টাইমিং এবং কন্ডিশন বজায় রাখতে হবে। এটা শুধু চিকিৎসা নয়, এটা এক ধরনের প্রতিরক্ষা কৌশল। হ্যাচারিতে কোন কোন টিকা দেওয়া হয়েছে নিশ্চিত করতে হবে। ডিহাইড্রেটেড বাচ্চাকে টিকা দেওয়া মানে ক্ষতির ডাক দেওয়া। তাপমাত্রা এবং আর্দ্রতা রেকর্ড রাখতে হবে প্রতিদিন। ভিজুয়াল সিগন্যাল ব্যবহার করতে হবে।
রঙিন ব্যানার, সতর্কবার্তা, যাতে কর্মীরা সহজে বুঝতে পারে কি করতে হবে। হ্যাচিং সময়ের গুরুত্ব এবং সঠিক টিকার প্রয়োগ। সঠিক সময় এবং তারিখে হ্যাচিং জানা থাকলে ব্রুডিং রুমের পরিবেশ এবং প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবেন, যা বাচ্চাদের দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে। পরিবেশগত চাপ যেমন তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ সহজ হয়। সঠিক সময়ে ম্যারেক্স এবং অন্যান্য টিকা প্রয়োগ অপরিহার্য। ম্যারেক্স টিকা একটি জীবন্ত দুর্বলীকৃত ভাইরাস ভিত্তিক টিকা, যা মুরগির বার্ড ব্লাস্ট এবং লিভার টিউমার প্রতিরোধে কার্যকর। জন্মের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এর প্রয়োগ নিশ্চিত করতে হয়। ডে 1 বা ইন ওভো। হ্যাচারিতে ইন ওভো অর্থাৎ ইনকিউবেশনের পূর্বে টিকা প্রয়োগ করা হয়। তৎক্ষণাৎ ভ্যাকসিন দেওয়ার পর প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগে ভ্যাকসিন ফর্ম করার জন্য, এবং সম্পূর্ণ কার্যকর হতে ২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। নিউক্যাসল ডিজিজ এমডি টিকা শ্বাসকষ্ট, স্নায়বিক লক্ষণ এবং মৃত্যুরোধে অত্যন্ত কার্যকর। ডে 1 বা ৪ থেকে ৭ দিন। ইনফ্লুয়েঞ্জা টিকা ভাইরাল ফ্লু থেকে নিরাপদ রাখতে সহায়ক। ডে 1 বা ৪ থেকে ৭ দিন। আইবিডি গাম্বুরো টিকা বার্সা অফ ফ্যাব্রিসিয়াসকে সুরক্ষিত রাখে, যা ইমিউন সিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ। এটি পানি শূন্যতা, অন্ত্রের প্রদাহ এবং মৃত্যুহার কমায়। ১০ থেকে ১৪ দিন বুস্টার পরে। সালমোনেলা টিকা ব্যাকটেরিয়াল সংক্রমণ, খাদ্যে সংক্রমণ এবং ফুড সেফটি রক্ষা করে। ডে 1 বা ১ থেকে ৫ দিন। টিকা প্রয়োগে সময়ের সর্বোচ্চ গুরুত্ব। ১টি ঘণ্টাও কখনো কখনো পার্থক্য গড়ে দেয় জীবন এবং মৃত্যুর মাঝে। পুরনো ধারণা পরিবর্তন হওয়া জরুরি। বেশিরভাগ খামারি আজও বলেন, আরে বাচ্চা তো ৩ দিন না খেয়েও বাঁচে। কিন্তু প্রশ্ন হল, বেঁচে থাকার মানে কি শুধু শ্বাস নেওয়া? একটা দুর্বল শুরুর উপর গড়ে ওঠা জীবন কখনোই শক্ত ভিত হতে পারে না। স্টারভেশন কেবল শারীরিক দুর্বলতা নয়, এটা এক ধরনের মানসিক ও শারীরিক পতন, যা রোগ প্রতিরোধ কমিয়ে দেয়, উৎপাদনশীলতা নষ্ট করে, আর খামারের ভিত্তিকে নড়বড়ে করে দেয়। শুধু যত্ন নয়, সঠিক সময়ে সঠিক যত্ন, এই হোক খামারের অঙ্গীকার। হ্যাচিং ডেট এবং টাইম জানুন, এটাই স্টারভেশন থেকে সুরক্ষা। ক্রিটিক্যাল ব্রুডিং আপনাকে ঝুঁকি চিনিয়ে দেবে, প্রেসিশন ব্রুডিং দেবে সেই ঝুঁকির বাস্তব সমাধান। এই ছোট ছোট দায়িত্বই একসাথে মিলে তৈরি হয় সফল খামার, শক্ত ভিত আর সুস্থ প্রজন্ম। তাই ব্রুডিংয়ের প্রতিটি মুহূর্তে চাই সচেতনতা, আর টিকা ব্যবস্থাপনায় চাই নির্ভুল সময়জ্ঞান। মনে রাখুন, সূর্য যখন ওঠে আমরা দেখি আলো, দায়িত্বকে দেখি না। ডিওসি যখন আসে অনেকে দেখে শুধু বাচ্চা, কিন্তু ওর বুকেই লেখা থাকে খামারের ভাগ্য। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।